যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে টাউন হলের ওপেন ডে অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলের ৬০ বছর পূর্তি এবং নতুন টাউন হলের আনুষ্ঠানিক উদ্বোধন হয় একই সময়ে। তাদের নিয়ে ফলক উন্মোচন করেন নির্বাহী মেয়র লুৎফর রহমান। লন্ডনের ঐতিহাসিক রয়্যাল লন্ডন হাসপাতাল ভবন, যা এখন টাওয়ার হ্যামলেটস টাউন হল হিসেবে পরিচিত। ১৭৫৭ সালে নির্মিত এই গ্রেড 2 তালিকাভুক্ত ভবনটি ২০১৪ সাল থেকে বন্ধ ছিল এবং ধীরে ধীরে জরাজীর্ণ হয়ে পড়ছিল। ২০১৫ সালে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ভবনটি কিনে সংস্কার করে জনগণের ব্যবহারে ফিরিয়ে আনে। উদ্বোধন উপলক্ষে ওপেন ডে আয়োজন করা হয়েছে ওপেন হাউস লন্ডন উইকেন্ড এর অংশ হিসেবে, যেখানে দর্শনার্থীরা ভবনটির পুরস্কারপ্রাপ্ত সংস্কার কাজ ঘুরে দেখেন। আগতদের আলাদা আলাদা দলে পুরো টাউন ঘুরে দেখান স্থপতি এবং কাউন্সিলের অফিসাররা। উদ্বোধন করে মেয়র লুৎফর রহমান সবার প্রতি কৃতজ্ঞতা জানান। আমি গর্বিত ও কৃতজ্ঞ মেয়র হিসেবে ভবনটি অধিগ্রহণ করতে পেরেছিলাম এবং আপনাদের সকলের সাথে দাঁড়িয়ে উদ্বোধন করতে পারছি। নামফলক উন্মোচনে নির্বাহী মেয়রের সাথে ছিলেন ডেপুটি মেয়র কাউন্সিলর মামুন মিয়া তালুকদার, কর্পোরেট ডিরেক্টর স্টিভ রেডি, ফ্যাসিলিটি হেড সারা স্টিয়ার্স এবং ব্যারোনেস পলাউদ্দিন, কাউন্সিলের চিফ এক্সিকিউটিভ স্টিভ হৌলসি সহ আরও অনেকে। পুরোটা কমিউনিটি ইউনাইটেড ভাবে সেলিব্রেট করলাম আমরা। So I'm grateful to our officers, যারা এটা অর্গানাইজ করছেন, তারা গ্রেটফুল, তারা এটা খুব সুন্দর একটা অনুষ্ঠান করছেন। অনুষ্ঠানে ছিল কেক কাটা, ফটো প্রদর্শন, বিভিন্ন কমিউনিটির সাংস্কৃতিক পরিবেশনা, ফেস পেইন্টিং, বেলুন মডেলিং, ফিটনেস সেশন সহ নানা পারিবারিক ও কমিউনিটি আয়োজন। ডিবিসি নিউজ ডেস্ক।